আর সমাজে যারা অপরাধী চিহ্নিত, তাদেরকে আপনারা চিহ্নিত করে সরাসরি আমাদের কাছে দিতে পারেন, বা আমার মেসেঞ্জারে বা যে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যারা সমাজে ব্লিচিং করে, যারা মাদক সেবন করে, যারা চুরি ডাকাতি করে, ছিনতাই করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনি আওতায় নিয়ে আসবো। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন উলামায়ে কেরামের সভাপতি, উপস্থিত আছেন, আমি বক্তব্য দিতে পারি না সবাই, আমার থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরগণ, এবং সামনে বসা 12টি ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু, এবং এখানে হিন্দু সম্প্রদায়ের সভাপতি সেক্রেটারি, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, এবং উপস্থিত বিভিন্ন মন্দিরের সভাপতি সেক্রেটারি, উপস্থিত কাউন্সিলর বিন্দু, এবং বিভিন্ন মা বোনেরা, এবং উপস্থিত আছেন আমার 12টি ইউনিয়নের গ্রাম পুলিশ, উপস্থিত আছেন এখানে ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম। আসলে আমাদের আরেকজন যুবলীগের সভাপতি এখানে রাহাত আছেন, ছাত্রলীগের সভাপতি এসেছিলেন রিয়ান, তারাও চলে গেছেন। ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন আমাদের সদস্য সার্কেল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দিয়ে গেছেন। আপনাদের মাঝে আমরা আজকে এসেছি দু একটি কথা বলার জন্য। এই কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এবং 12টি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভায় 27টি ওয়ার্ড থেকে এই যে কোতোয়ালি থানার আমন্ত্রণে এই গরমে কষ্ট করে এখানে বসে থাকার জন্য এবং আসার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি সবাইকে এটা সমাধান জানাচ্ছি যে আপনাদেরকে আসার জন্য আর ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের প্রোগ্রামটা ছিল যে আমাদের যে এই কোতোয়ালি প্রত্যেকটা মানুষ গুরুত্বপূর্ণ, যারা এখানে আসবে তারা জানবে আইন শৃঙ্খলা সংক্রান্তে। এখানে বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ইফটিজিং, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ করবে সামাজিক সম্প্রীতি সমাবেশ, কিছু আলোচনা সভা। আজকের আপনাদের মাঝে মত বিনিময় করবে, আপনাদের মাঝ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে কিভাবে সমাধান দেওয়া যায়, এই জন্য কিন্তু আজকে এখানে বসা। 11টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে একটা মিটিং করেছিল, প্রত্যেকটা চেয়ারম্যান বিন্দু ছিলেন, সেখানে আমি কিছু বক্তব্য রেখেছিলাম, সেগুলো বাদ দিয়ে আমি আরো কিছু বক্তব্য আপনাদের জানাবো। সেটি হলো, প্রথমত বলতে চাই যে আজকের সবার মনে একটি প্রশ্ন, খুব কষ্ট আপনাদের কাজ করছে। ইতিমধ্যে আমাদের অতিরিক্ত পুলিশ সেবা সদস্যের কাছে বক্তব্য দিয়ে গেছেন, আমি কিছু অংশ অ্যাড করতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মধুখালীর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। দুটি ঘটনা, একটি ঘটনা হলো মন্দিরকে আগুন দেওয়া, আরেকটি ঘটনা 2জন মানুষকে হত্যা করা। এই দুটো ঘটনায় আমাদের এই ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় স্যার ঘটনাস্থলে গিয়েছিলেন, আমাদের অতিরিক্ত ডিআইজি এবং রেঞ্জ ডিআইজি স্যার এসেছেন, এলাকা পরিদর্শন করেছেন, এবং মধুখালীতে পৃথক মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু 4জন গ্রেপ্তার হয়েছে এবং এখানে মাননীয় পুলিশ সুপার মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং ডিসি মহোদয় একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তিনি একটা কমিটি গঠন করেছেন। তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মধুখালী যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ওই এলাকায় নারী পুরুষ শূন্য মানুষ, ওই এলাকায় কোনো মানুষ নাই। আপনারা অনেকে বলে গেছেন যে তাড়াতাড়ি প্রতিবেদন দেওয়ার জন্য। আসলে তড়িঘড়ি যদি মিথ্যা প্রতিবেদন দাখিল করে, তাহলে আপনারা বলবেন যে এই প্রতিবেদনটা ভুল প্রতিবেদন দেওয়া হয়েছে। এত দ্রুত, এত তাড়াতাড়ি আসলে সম্ভব না। বিভিন্ন সংস্থা, পুলিশ, ডিজিএফআই, এনএইচআই, অন্যান্য সংস্থা, জেলা প্রশাসক সবাই এটার বিষয়ে তদন্ত করছে। এটা তদন্ত করে এই জাতির কাছে সঠিক তথ্য এবং আপনাদের কাছে প্রকাশ করা হবে। এটা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক এই আশ্বাস দিয়েছেন। আপনারা এটা নিয়ে মনোকষ্ট, দ্বিধাদ্বন্দ্ব কোনোটাই আপনারা ভাববেন না।
এর সুষ্ঠু বিচার হবে। ইতিমধ্যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কিন্তু বলে গেছেন। আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এর জন্য প্রশাসন আছে, আইন আছে। আমরা এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় আমরা একত্রিত কিন্তু বসবাস করি। ভারতেও কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় অনেক আছে। আমরা কিন্তু একত্রিত আমরা বসবাস করি। আমাদের কিন্তু কোনো ভেদাভেদ আমরা কখনো দেখি না। হিন্দু সম্প্রদায় ওরা হিন্দু ধর্ম পালন করবে, মুসলিম আমরা পালন করব। কেউ কিন্তু কোন ধর্ম নিয়ে আমরা কিন্তু বাড়াবাড়ি করি না, কেউ আমরা দ্বিধাদ্বন্দ্ব এটা করি না। কি মুসলিম ভাইদের কারো আছে? কারণ নাই। আমি জানি হিন্দু ভাইদেরও নাই। আজকে যে ঘটনাটা এটা স্পষ্ট করার জন্য দুটি ঘটনা আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় বলে গেছেন, যদি মন্দিরে যদি কেউ আগুন দেয় সেটা তদন্ত করে যে আগুন দেবে প্রকৃত যে দোষী তার বিরুদ্ধে মামলা নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি ঘটনা, যারা এই মুসলিম ভাইদেরকে যারা হত্যা করেছে সেটা বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা মেরেছে বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে। এটা লুকানোর কোনো অবকাশ নেই। সেই ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা প্রত্যেকটি মানুষকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। আপনাদের এই আশ্বস্ততা আমরা করতে পারি। আমি আজকে কোতোয়ালি থানার পক্ষ থেকে আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে অনেক ইমাম সাহেব এসেছেন, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা হয়তো বিচার পান নাই, তা আমি আপনাকে আশ্বস্ত করছি আপনি দয়া করে আসবেন। আপনার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা নোট রেখেছি, এটার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যারা করেছে আপনাকে দিয়েছে আমরা সেটা ব্যবস্থা নিব। আর সমাজে যারা অপরাধী চিহ্নিত তাদেরকে আপনার চিহ্নিত করে সরাসরি আমাদের কাছে দিতে পারেন বা আমার মেসেঞ্জারে বা যে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যারা সমাজে ব্লিচিং করে, যারা মাদক সেবন করে, যারা চুরি ডাকাতি করে, ছিনতাই করে, তাদেরকে আমরা গ্রেফতার করে আইনি আওতায় নিয়ে আসবো। আজকের মূলত এটাই। আমার সামনের সারিতে প্রথমে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানটা আছেন। এই চেয়ারম্যানটা অনেকে আমাকে সহযোগিতা করে থাকেন। এই চেয়ারম্যানদেরকে আপনারা কিন্তু ভোটে নির্বাচিত করেছেন, 12টি ইউনিয়নের চেয়ারম্যান। তারা অত্যন্ত বিনয়ী এবং তাদেরকে যখনই আমরা ডাকি তখনই পাই। আমি একটি কথা আজকে আপনাদেরকে আমি চিনি না, যখন আপনারা মিছিল করবেন তখন আমি যাব, তখন আমাকে না চিনলে কিন্তু আপনারা আমার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন, সুন্দর সুন্দর কথা বলেন শুক্রবারে। আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি, আপনাদের বয়ান শুনি, আপনাদের কথা কিন্তু মুসলমান ভাইয়েরা কিন্তু শ্রবণ দিয়ে শোনেন এবং সেটা মনের ভিতরে কাঁপে। আজকে আপনারা কিন্তু জ্ঞান দেন সমাজে, সুন্দর সুন্দর কথা বলেন। আপনারা আগামী শুক্রবার এবং 5 ওয়াক্ত নামাজে মানুষকে ধৈর্য ধরার জন্য আপনারা এই আহ্বান জানাবেন। আমি অফিসার ইনচার্জ, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, কারণ আপনার এই ফরিদপুরের মানুষ, বৃহত্তর ফরিদপুর জেলা মানুষ শান্ত ছিল, এখন শান্ত আছে এবং আপনারা ভবিষ্যতে শান্ত থাকবেন। আপনারা যদি অতি উত্তেজিত হন তাহলে পাশের ছোট ভাইয়েরা 12 যে একজন সুযোগ নেবে, কেউ বিশৃঙ্খলা করবে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সমাজে হতে থাকবে। আমি দেখিনি এত প্রচন্ড গরম, পুলিশ তো সব করে আইনগত ব্যবস্থা নিয়েছে। আপনারা আর কয়েকদিন সহ্য ধরেন না, দেখেন না কি করে পুলিশ করে ব্যবস্থা নেয় কিনা। কিন্তু এই রোদে যদি আপনারা মানববন্ধন করেন, আন্দোলন করেন, তাহলে রাস্তার উপরে বসে যান, তাহলে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ ঢাকা যায়। এই প্রান্ত বঙ্গবন্ধু মেডিকেল কলেজে রোগী আসে, অনেক মানুষ রাস্তাঘাটে যদি 1-2 ঘন্টা অবরোধ থাকে, এই গরমে অনেকে মারা যাবে। আপনারা কি চান যে আপনাদের এই আন্দোলনের কারণে আরেকজন ভাই মারা যাক? আমার মনে হয় আপনারা চান। আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা প্রশাসনের উপর বিশ্বাস রাখেন, অবশ্যই প্রশাসন এর কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার যে বক্তব্য দিয়েছে, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে ফরিদপুর জেলায় মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয় দুজনই কিন্তু তারা ম্যাজিস্ট্রেট এবং 25 ডিসিএস তারা একত্রিত হয়ে এই
ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলার 9টা থানা জনগণের কিভাবে সেবা দেওয়া যায় একত্রিত মিলে কিন্তু তারা কাজ করছেন। মধুখালীতে এখনো পর্যন্ত সেই সকাল 7টায় আছে, তারা এখনো রাজপথে এখন আছে জনগণের যানবাহন নিরাপত্তার জন্য, এখনো কিন্তু রাস্তায় আছেন, কাজ করে যাচ্ছেন। আপনারা শতভাগ বিশ্বাস রাখতে পারেন মাননীয় পুলিশ সুপার মহোদয় একজন সৎ, একজন মেধাবী, একজন যোগ্য পুলিশ সুপার মহোদয়। তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেন না। তিনি আপনাদের মতো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন। একজন সৎ পুলিশ অফিসার আমি বলতে পারি। আপনারা তার প্রতি আশ্বস্ত রাখেন, তিনি অবশ্যই এটার কোনো ধরনের ছাড় দিবেন না। আমাদের সমস্ত পুলিশ অফিসারদেরকে আশ্বস্ত করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছেন একটার জন্য তাদের বিরুদ্ধে একটি একটি করে ধরে সবাইকে আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শুধু ধৈর্য ধারণ করেন। আজকের এই সামাজিক সম্প্রীতির মিটিং করার কারণ হলো যে মধুখালীর ঘটনা, এই ঘটনা নিয়ে জন্য আমার ফরিদপুর কোতোয়ালির কোন একটি জায়গায় মানববন্ধন, কোন মিছিল মিটিং এটা যেন না হয়। এটা যদি হয় তাহলে আমাদের কষ্ট হবে, আপনারাও কষ্ট করবেন। আমাদের এই পুলিশের অনেকে অসুস্থ হয়ে এই স্ট্রোক করে অনেকে হতাহত হবে, অনেকে মনে করে যে দুর্ঘটনায় কবলে পড়বে। আমরা হিন্দু মুসলিম একই সম্প্রদায়ে আমরা একসাথে বসবাস করছি দীর্ঘদিন ধরে। আপনাদের অনুরোধ থাকবে আপনারা ধৈর্য ধারণ করেন। আমি পুলিশ অফিসার ও অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা, আমার এখানে অনেক অফিসার ফোর্স এখানে আছেন। আমার 1 নম্বর ফাঁড়ি ইন্সপেক্টর আমার সিনিয়র স্যার আছেন। আমি আপনাদেরকে বলতে চাই আমার গ্রাম পুলিশ আছেন। আপনাদের সমাজে আপনাদের গ্রামে যে কোনো ধরনের তথ্য, যেমন ইফটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, তারপরে চুরি, ডাকাতি, ছিনতাই, যে কোনো ধরনের সমস্যা আপনারা যদি জানেন, আপনাদের নাম আমরা একটা হুজুর এখানে ইমাম সাহেব অনেক বক্তব্য দিয়েছেন মনে কষ্ট নিয়ে, অনেক কষ্ট নিয়ে তিনি হয়তো বিচার পান নাই। তা আমি আপনাকে আশ্বস্ত করছি আপনি দয়া করে আসবেন। আপনার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা নোট রেখেছি, এটার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যারা করেছে আপনাকে দিয়েছে, আমরা সেটা ব্যবস্থা নিব। আমি যে থানায় যোগদান করি সেই থানায় প্রতিদিন শুক্রবার কোনো না কোনো মসজিদে গিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে দিয়ে কথা বলি। আমি আমার হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদেরকে বলি গির্জা মসজিদে গিয়ে তোমরা আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলবা। তা আমি কিন্তু ইতিমধ্যে শহরে অনেক মসজিদে কিন্তু আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেছি। আমি যে কদিন আমার এই থানায় ভিজিট আছে আমি কোনো না কোনো মসজিদে যাবো, প্রত্যেক মসজিদে গিয়ে আবার আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলবো, জনগণের যানবাহন নিরাপত্তার জন্য কথা বলবো। আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটি হলো এখানে হিন্দু সম্প্রদায় যারা আছেন, আপনাদের এখানে অনেক মন্দির আছে, অরক্ষিত মন্দির আছে। আমি সভাপতি সেক্রেটারিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আপনার প্রটেক্টেড, ভালো তালা লাগাই আপনারা রাখবেন। এবং অরক্ষিত যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আপনার পাহারা দেওয়ার জন্য আপনার লোক রেখে দিবেন। এবং প্রত্যেক হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বসবাস করি, আমরা সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে আবার এই কোতোয়ালি থানা এলাকায় আইন শৃঙ্খলা সহ যে কোনো বিষয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।